এই কলিযুগে দুজন দেবতা ভীষণভাবে জাগ্রত। তো দুজন দেবতা কোন কোন দেবতা জাগ্রত, তো সে বিষয় নিয়ে আমি বলবো। প্রথম হচ্ছেন বজরংবলী, দ্বিতীয় হচ্ছেন বাবা কালভৈরব। এই কলিযুগে যদি বজরংবলীকে আর বাবা কালভৈরবকে কেউ সাধনা করেন, তো সঙ্গে সঙ্গে ফল পান বা তুরন্ত উত্তর পেয়ে যান। যেখানে বজরংদেব থাকেন সেখানে বাবা কালভৈরব এমনিই থাকেন। তো বজরংবলী সাধনা যারা করেন সাধারণত গৃহের মধ্যে বসে করেন, কিন্তু বজরংবলী সাধনা করেও অনেকে ফল পান না। কারণ সেটা না পাওয়ার কারণটা হচ্ছে, প্রথম কথা, বজরংদেব হচ্ছে বাল ব্রহ্মচারী। ওনার সাধনা করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ভীষণ কঠিন নিয়ম। যদি কেউ এই নিয়মগুলো মেনে যদি সত্যি ওনার সাধনা করতে পারেন, 100% ফল পাবেন। কোনো ভুল হবে না, কোনো রকম ভুল হবে না। বাবা কালভৈরবের ক্ষেত্রেও ওই একই। তো নিয়মগুলো কি, চলুন শোনা যাবে। প্রথম হচ্ছে বজরংবলী, উনি বাল ব্রহ্মচারী। যারা মানে গারস্থ ধর্মের মধ্যে বসে সাধনা করেন, বজরংবলী সাধনা করলে প্রথম কথা, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই খাওয়া যাবে না। যদি ওনাকে রাখতে চান তাহলে চিরদিনের মতন এগুলো ত্যাগ দিতে হবে। আপনি ভাবছেন যে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে বজরংবলীর পূজা করব, সাধনা করব, সেগুলো করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওনার সাধনা 41 দিনের হয়, মেয়েদের হলে 21 দিনের করা হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হয় যখন মাইনে আসে, এটা যদি কোনো রকম ভেঙে যায় আর কিন্তু সাধনা থাকে না, তখন আবার নতুন করে করতে হয়। আর বজরংবলীর যারা সাধনা করে তাদের খুব সাত্ত্বিক জীবনের মধ্যেই চলাফেরা করতে হবে। সাত্ত্বিক জীবন মানে আপনি মনে করবেন যে আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আসলো, আপনি এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও সেই চিন্তাটা রাখলে হবে না। সাধারণ জীবনযাপন করতে হবে। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, বেশি সাজ পোশাক বা বেশি বাহ্যিক চাহিদার মধ্যে চললে হবে না। যদি চলেন তাহলে বজরংবলী সাধনা করা বৃথা হবে, কোনো ফল পাবেন না, সত্যি কোনো ফল পাওয়া যাবে না। ওই দীর্ঘদিন সাধনাই করবেন, তখন মন্ত্র শক্তি দিয়ে কাজ করা যাবে। বজরংবলী সাধনা 41 দিন করার পরে যেটা হবে সেটা একটাই কাজ হবে, মন্ত্রশক্তিটাকে আপনারা দিয়ে কাজ করতে পারবেন, তাতে ফল পাবেন। কিন্তু উনি যে একটা কোনো শক্তি আপনার কাছে পাঠাবেন, আপনার কাছে যে সব সময় থাকবেন, সেই শক্তিটা সব সময় হোল্ড করবে, সেটা আপনার জন্য করবে না, কোনো মতেই করবে না। কারণ বজরংবলী যারা যারা সাধনা করেছে তারা স্যাক্রিফাইস করেছে, তবেই তারা পেয়েছে বজরংবলীকে, তাছাড়া কিন্তু পায়নি। বজরংবলী সাধনা করতে গেলে স্যাক্রিফাইস মানেই সাত্ত্বিক জীবন, পুরোপুরি সাত্ত্বিক জীবনের মধ্যে চলতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তবেই বজরংবলীর সাধনা করা যাবে। তা না হলে বজরংবলীর সাধনা কখনোই করতে পারবেন না। আর যারা যারা গৃহের মধ্যে বজরংবলীর পূজা করেন, ধরুন কোনো চোলা হনুমানজির পূজা করেন, তো সেক্ষেত্রে আমি বলবো একদমই করবেন না। প্লেন হনুমানজির মূর্তি রেখে করুন, ফটো বিগ্রহ রেখে করুন, সেটাই ভালো হবে। কোনো মূর্তিটি করবেন না, কারণ ফটো বিগ্রহটা সাধারণত সবার ঘরে রাখা যায়, কিন্তু সেটা
প্রাণ প্রতিষ্ঠা হয় না। প্রতিরূপের মধ্যেই ধূপ ধুনো পুজো দেওয়া হয়, কিন্তু কোনো ঘরের মধ্যেও রাখবেন না। উনি বাল ব্রহ্মচারী। এখনও বলছি যে আপনি শোবার ঘরে রাখলেন বা এমনি মানে পার্সোনালি যদি ঠাকুরঘর কারোর থাকে তবেই রাখবেন হনুমানজির ফটো বিগ্রহ, নাহলে রাখবেন না। কারণ যদি আপনার নিজের শোয়ার ঘরের মধ্যে একটা সাইডে ফটো বিগ্রহ রেখে দিলেন, তার মধ্যেই পুজো দিচ্ছেন, ধূপধুনো দিচ্ছেন, সেটা করলে কিন্তু আরও ভীষণভাবে অপরাধ লাগবে, হিতে বিপরীত হবে। ওনার জন্য সবসময় পার্সোনাল রুম ঠাকুর মন্দির দরকার হয়। তো যেখানেই রাখবেন সেপারেট রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা বজরংবলীকে ঘরে ফটো বিগ্রহ রাখেন তারা মঙ্গলবার করে পেঁয়াজ রসুন মাছ মাংস পুরোপুরি একদম নিরামিষ একদিনের জন্য আহার করতে হবে। আর চোলা হনুমানজি যারা ঘরে নিয়ে আসেন, যেটা লাল রঙের হয়, মূর্তির ভিতরে হয়, ওই হনুমানজি ঘরে আনা মানে আপনাকে সাত্ত্বিক আহার করতে হবে সারা জীবনের জন্য। কোনো দিন আপনি ঘরে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনো দিনই তুলতে পারবেন না। যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও খারাপ হয়ে যাবে। তো গৃহে বসে দুভাবে পুজো করা যায়। যদি ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা পুজো করবেন। আর যদি সাধনা করেন তো বললাম পুরো সাত্ত্বিক জীবনের মধ্যেই চলে যেতে হবে। সাত্ত্বিক জীবন এই না যে আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না বা আপনি কোনো কিছু করতে পারবেন না, সেটা নয়। আপনার মনের দিক দিয়েও সাত্ত্বিক হতে হবে, শরীরকে শুদ্ধ পবিত্র রাখতে হবে, আর পোশাক আশাক একটু সাত্ত্বিকের মধ্যে থাকতে হবে, খাওয়া দাওয়া সম্পূর্ণ সাত্ত্বিক হবে। তবেই বজরংবলী সাধনায় 100% ফল পাবেন, উত্তর পাবেন। তবেই আপনি ওনার শক্তিটা পাবেন। তা না হলে উনি কোনো শক্তি দেবেন না। কারণ ওনার শক্তি যেখানেই থাকে সেখানে সাত্ত্বিকভাবে থাকেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বাবা কালভৈরবের যারা সাধনা করেন তাদেরও ঠিক ওই একই নিয়ম পদ্ধতি, একইভাবে তাদের এইভাবেই জীবন কাটাতে হয়। তবু কিছুটা হলেও ওনার জন্য কনসিডার আছে, বৈবাহিক জীবনে যারা আছেন তাদের জন্য একটু হলেও কনসিডার আছেন, কিন্তু নিয়মটা একই। তো বাবা কালভৈরবের সাধনাতেও ওই একই নিয়ম, একই পদ্ধতি। আর তা না হলে মন্ত্র শক্তি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। 41 দিনে সাধনা করার পরে ওনার যে কোনো মন্ত্র জাগ্রত হয়ে যাবে, সেই মন্ত্র দিয়ে আপনারা যা করবেন সেটাই আপনাদের কার্যকারী হবে, অসুবিধা হবে না, কিন্তু কোনো শক্তি আপনার কাছে আসবে না। অনেকে সাধনা করেন ফল পান না, বা অনেকেই বলেন যে আমি তো এত কিছু করলাম কই কিছুই তো ফল পেলাম না। তো না পাওয়ার কারণটা হচ্ছে একটাই, আমাদের এই বৈবাহিক জীবনে যারা সাধনা করে বা গৃহের মধ্যে সাধনা করে তারা সেই নিয়মগুলো মানতে পারেন না। ওই জন্য এই সাধনায় কোনো দিন ফল পাওয়া যায় না। কারণ এই বর্তমান কলিযুগের সবথেকে তুরন্ত মানে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে বাবা কালভৈরব আর বজরংবলী, এই দুজন দেবতা। আপনি যে কোনো কাজের জন্য, কঠিন পরিস্থিতির জন্য এই দুজন দেবতাকে যদি ঠিক মতো সাধনা সিদ্ধি করতে পারেন, একদম দেনার ফল পেয়ে যাবেন। তো এটাই আমার বলার ছিল। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক দেবেন।